হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। ক্লাস 10-এর ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাসে আমি তোমাদের জৈব যৌগ শুরু করেছি। প্রথম পার্টে জৈব যৌগের কি এবং হাইড্রোকার্বন কার্যকরীমূলক এবং বেশ কিছু প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে তোমাদের জৈব যৌগের বেশ কিছু অজানা বিষয়, জৈব যৌগগুলোকে চেনার জন্য কার্যকরীমূলকের পরেই যাদের জানলে জৈব যৌগগুলোর নামকরণ বা জৈব যৌগের মধ্যে কোন কোন গ্রুপগুলো আছে, কি শ্রেণী আছে এবং তার বিজ্ঞানসম্মত নামকরণ যাকে বলা হয় আইইউপ্যাক নামকরণ নিয়ে আজকের আমি আলোচনা করব। তাহলে প্রথমেই শুরু করি কার্যকরীমূলক, জাস্ট গত ভিডিওতে শেষ করেছি। তারপরেই আসছে অ্যালকিলমূলক, সমগণীয় শ্রেণী, আইইউপ্যাক নামকরণ। আজকের এই তিনটে জিনিস নিয়ে আমি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অ্যালকিলমূলক প্রথমেই আছে, দেখো অ্যালকিলমূলক। অ্যালকিলমূলক কি? প্রথমে প্রশ্ন আসবে যে অ্যালকিলমূলকটা কি? অ্যালকিলমূলক হলো অ্যালকেন। এর আগে কার্যকরীমূলক পড়ানোর আগে আমি বলে দিয়েছিলাম যে হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন, এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন থেকেই যেন সমগ্র জৈব যৌগের বিস্তৃতি লাভ করেছে সেটা বলা যায়। তো সেই অ্যালকেনের একটি হাইড্রোজেন অপসারিত হয়ে যে এক সমযোজী মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকিল মূলক। কোথা থেকে সৃষ্টি হচ্ছে? না অ্যালকেন থেকে। কি অপসারিত হয়ে? না একটি হাইড্রোজেন অপসারিত হয়ে যে এক সমযোজী মূলক তৈরি হচ্ছে, কার্বন হাইড্রোজেন সমন্বিত, তাকে বলবে অ্যালকিল মূলক। অ্যালকেন কি অপসারিত হবে? একটি হাইড্রোজেন তৈরি হবে অ্যালকিল মূলক। উদাহরণ দাও, হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অ্যালকিল মূলক তৈরি হচ্ছে। দেখো মিথেন, আমরা মিথেন জানি CH4, কার্বনের 4টে হ্যান্ডে 4টে হাইড্রোজেন আছে। সেখান থেকে যদি একটা হাইড্রোজেন -H একটা অপসারিত হয়ে যায়, একটা হ্যান্ড কিন্তু ওপেন হয়ে গেল, একটা হ্যান্ড কিন্তু খালি থাকছে, একে বলা হয় মিথাইল। মিথাইল মূলক। যা আগে ছিল একটি যৌগ, সে কিন্তু একটি মূলকে রূপান্তরিত হয়ে গেল। মূলক একা স্বাধীনভাবে থাকতে পারে না, কারোর সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু কার্যকরী মূলকগুলো তাই, আমরা ইনঅর্গানিক মূলকের নাম জানি, সালফেট, ফসফেট, এরা কি হয়? কারোর সঙ্গে যুক্ত হয়ে থাকে। ঠিক জৈব যৌগেও কার্যকরী মূলকগুলো এই অ্যালকিল মূলকের সঙ্গেই কিন্তু যুক্ত হয়ে থাকবে, সেটা পরে দেখাচ্ছি। এর নামটা কি হলো? মিথাইল। CH3, মিথেন থেকে মিথাইল। আবার দেখো এর সংকেতটাও তোমরা জানো, গত ক্লাসে শিখিয়েছি। এর নাম ইথেন, CH3CH3, তাকে C2H6 এর সরলীকৃত গঠন সংকেত, প্রকৃত গঠন সংকেত নয়, আবার এটা আণবিক সংকেত নয়। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করো। তাহলে ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হলে তৈরি হয় CH2CH3। যে কোনো একটি কার্বন, মোট 6টা হাইড্রোজেন আছে, যে কোনো একটি কার্বনের একটি হাইড্রোজেন বেরিয়ে, দেখো এই কার্বন থেকে বেরিয়ে গেছে একটা হাইড্রোজেন, সেটা CH2। তাহলে এই কার্বনের একটি বন্ধন মুক্ত হয়ে গেল, অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়ে সেই বন্ধনটা অন্য কারোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তাই একে বলা হয় ইথাইল। ইথেন থেকে ইথাইল মূলক, মিথেন থেকে মিথাইল মূলক, ইথেন থেকে ইথাইল মূলক। আবার দেখো এটা প্রোপেন, CH3CH2CH3, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে তৈরি করবে CH2CH2CH3, একে বলবে প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক। এই প্রোপাইল মূলকের এই হাইড্রোজেনটা এই প্রান্তের কার্বন থেকে অপসারিত হয়ে না হয়ে যদি একটি মাঝের কার্বন থেকে যেত, অর্থাৎ CH3CH, এইখানে একটা হ্যান্ড ওপেন হয়ে গেছে, এইখান থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়েছে, তাহলে কি হবে? এই মূলকটির নাম হয়ে যাবে
আইসোপ্রোপাইল মূলক। আইসোপ্রোপাইল, একে বলা হবে আইসোপ্রোপাইল, নামগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আইসোপ্রোপাইল মূলক, যে কোনো প্রান্তের কার্বন থেকে প্রোপেনের হাইড্রোজেন যদি অপসারিত হয় তৈরি হয় প্রোপাইল মূলক, আর যদি মাঝের কার্বন থেকে অপসারিত হয়, এখানে হ্যান্ডটা ওপেন হয়েছে, এর সঙ্গে অন্য কোনো কার্যকরী মূলক যুক্ত হতে পারে, একে বলা আইসোপ্রোপাইল মূলক। প্রোপাইল মূলক, আইসোপ্রোপাইল মূলক। আপাতত আমাদের এই তিনটে কার্বন ঘটিত মূলকগুলো তোমাদের লেভেলে জানলে চলবে। তৈরি হচ্ছে অ্যালকেন থেকে। এগুলো হচ্ছে পরমাণু পুঞ্জ যাদের একটি সমযোজী বন্ধন আর থাকছে, যেটা অপরের সঙ্গে অপর কার সঙ্গে যুক্ত হতে পারে। কার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা আছে না, এই যে এরা যুক্ত হবে কার্যকরী মূলকের সঙ্গে, সেটা একটু দেখো। এদের নামটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, মাথায়ও নেবে। মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল। এবার দেখো এরা কিভাবে যুক্ত হয়ে যৌগে রূপান্তরিত হয় অ্যালকিল মূলকগুলো, একটু বোঝার চেষ্টা করো। যেমন দেখো মিথাইল মূলক আমি নিয়েছি, সিএইচ, এই হ্যান্ডটা এদিকেও দিতে পারি, এদিকেও মিথাইল এভাবেও লেখা যায়। আমি ওখানে আগে এদিকে দিয়েছিলাম জৈব যৌগে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এর একটা হ্যান্ড ওপেন আছে। প্লাস বন্ড ওএইচ, বন্ড ওএইচ একটা মূলক। কিন্তু এটা কি মূলক? গত ক্লাসে গিয়েছে, এটা হচ্ছে কি হাইড্রোক্সিল বা অ্যালকোহলের মূলক। তাহলে একটা মিথাইল মূলক আর একটা অ্যালকোহল ওএইচ, এই পরস্পর যদি এই দুটো বন্ড ওপেন আছে যুক্ত হয়ে যায়, তৈরি হয়ে যাবে CH3 বন্ড OH। এই দুটো সমযোজী বন্ধন, এক বন্ধন দুটো পরস্পর যুক্ত হয়ে এই বন্ধনটা তৈরি হলো, সমযোজী বন্ধন তৈরি হলো, তৈরি হয়ে নতুন যৌগে চলে গেল। এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল। আর OH থাকলে অ্যালকোহল, নাম হয়ে গেল মিথাইল অ্যালকোহল। আবার দেখো CH3 CH2 বন্ড প্লাস আমি এর সঙ্গে ক্লোরাইড একটা দিয়ে দিলাম, এর নাম কি হবে? CH3 CH2 Cl। এর নাম, এই গ্রুপটির নাম হচ্ছে, এই অ্যালকিল গ্রুপটির নাম হচ্ছে ইথাইল, তার সঙ্গে ক্লোরিন এলো, নাম হলো ইথাইল ক্লোরাইড, এর নাম হবে ইথাইল ক্লোরাইড। আবার দেখো CH3 CH, এইখানে হ্যান্ড আছে, CH3 বন্ড প্লাস প্লাস দিলাম, এখানে আরেকটি মূলক আনছি আমি, মনে করো আবার একটা OH আনলাম, এখানে যদি তার OH-টা কোথায় আসবে? OH-টা এই বন্ডের সঙ্গে যুক্ত হলো, তাহলে CH3 CH OH CH3। এটার নাম কি ছিল? আইসোপ্রোপাইল। এখনই আমরা দেখালাম আইসোপ্রোপাইল, অর্থাৎ আইসোপ্রোপাইল OH থাকার জন্য নাম হয়ে গেল আইসোপ্রোপাইল অ্যালকোহল। অর্থাৎ অ্যালকিল মূলকগুলো কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে নতুন ধর্ম এবং রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন জৈব যৌগে রূপান্তরিত হয়। আবার এই একটা দেখো CH3 মিথাইল, তার সঙ্গে যদি বন্ড CHO তৈরি হয়ে যায়, CH3 বন্ড CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এখন বলবো মিথাইল অ্যালডিহাইড, এটা কিন্তু মিথাইল অ্যালডিহাইড বলে ডাকা হয় না, একে ডাকা হয় অ্যাসিটালডিহাইড। দুটো কার্বন থাকে, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড ও বিজ্ঞানসম্মত বা সঠিক নামকরণ নয়, সেটা আইউপ্যাকের নামটা আমরা জানবো। ইথানল, দুটো কার্বন থাকলে ইথানল হয়। এখানে অ্যালকাইল নাম হিসেবে উচ্চারিত হচ্ছে না, কিন্তু একে আইউপ্যাক ভাবে অন্যভাবে একে নামকরণটা সঠিকভাবে করা হয়। সাধারণভাবে এই গ্রুপগুলোকে মনে রেখো, মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, এরা কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত হয়ে নতুন সমগণীয় শ্রেণী যৌগ তৈরি করতে পারে। তাহলে অ্যালকিল মূলক আমরা জানলাম। এবার চলে আসছি সমগণীয় শ্রেণী। অ্যালকিল মূলকের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু অ্যালকিল মূলক কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত হয়ে সমগণীয় শ্রেণী তৈরি করে। সমগণীয় শ্রেণী জৈব যৌগের হাজারো রকমের জৈব যৌগ হয়, তাদেরকে এক একটা শ্রেণীতে নিয়ে আসা হয়েছে বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, জানার সুবিধার্থে। ভিত্তিটা কি না, তাতে কি ধরনের কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলকগুলো যদি একই রকম হয় তারা একই শ্রেণীতে পড়ে। তাই সমগণীয় শ্রেণী কি বা কাকে বলে সেটা যদি বলা হয় তা দাঁড়াবে, আগে আমরা জেনে নিই কাকে বলে। সমগণীয় শ্রেণী কাকে বলে? জৈব যৌগের সমগণীয় শ্রেণী।
একই রকম পরমাণু দ্বারা গঠিত, যাদের সাধারণ সংকেত একই, একই রকম কার্যকরীমূলক, তাহলে তিনটে একই রকম পরমাণু আছে, সাধারণ সংকেত একই হয়, একই কার্যকরীমূলক থাকে, এবং যাদের 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 আণবিক গুরুত্বকে ঊর্ধ্বক্রমে সাজালে একটি যৌগের সঙ্গে আরেকটি যৌগের CH2 এই পার্থক্য যদি থাকে, তখন সেই যে শ্রেণী পাবো তাকে বলবো সমগণীয় শ্রেণী। একই রকম পরমাণু, আণবিক সংকেত, সাধারণ আণবিক সংকেত একই হবে, আর একই রকম কার্যকরীমূলক থাকবে, এবং আণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে একটি ওই শ্রেণীর একটি যৌগের সঙ্গে আরেকটি যৌগের পার্থক্য কি থাকবে? শুধুমাত্র CH2 পার্থক্য থাকবে, তাদেরকে বলবো সমগণীয় শ্রেণী। উদাহরণ দিই, সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি হবে না, সমগণীয় শ্রেণীগুলো যৌগগুলো ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হবে। একটি সমগণীয় শ্রেণীর সঙ্গে অন্য সমগণীয় শ্রেণীর ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য আছে। সমগণীয় শ্রেণীর উদাহরণ বা তালিকা যদি দেওয়া হয়, 1 নম্বর দেখো, অ্যালকেন। অ্যালকেন একটি সমগণীয় শ্রেণী, তাদের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত CnH2n+2। উদাহরণ কি দিতে পারি? উদাহরণ দেখো, এবার বুঝতে পারো, মিথেন CH3 ইথেন CH3 CH2 CH3, প্রোপেন, এটাকে মিথেন বলে, এটাকে বলে ইথেন, 3 কার্বন হলে এটাকে প্রোপেন। এটা অ্যালকেন শ্রেণী। সবগুলোতে এখানে n এর ভ্যালু হচ্ছে, n হচ্ছে 1 2 3 4। n এর ভ্যালু যদি 1 দেওয়া হয়, দেখো 1, এটা কতগুলো বুঝিয়েছি, কার্বন যদি একটা হয়, হাইড্রোজেন হবে 4টে, মিথেন। নাইট্রোজেন এখানে n এর মান যদি 2 হয়, তাহলে কার্বন হবে 2টো, হাইড্রোজেন হবে 6টা। কার্বন কার্বন বন্ডটাকে ভেঙে দিয়ে সাধারণ সংকেত দেখাচ্ছি ইথেন, এখানে 3টে কার্বন, অর্থাৎ n এর মান 3 দিলে প্রোপেন, বিউটেন, পেন্টেন, সবই হচ্ছে কি সমগণীয় শ্রেণী। একটার সঙ্গে আরেকটার পার্থক্য, এখানে দেখো CH4, এখানে কি C2H6, পার্থক্য কি? CH2 এর পার্থক্য আছে। এইটার সঙ্গে এটার পার্থক্য, এটা পরিষ্কার বুঝতে পারছো, আণবিক গুরুত্ব অনুযায়ী, ক্রম অনুযায়ী আস্তে আস্তে বাড়ছে। এইটার সঙ্গে এটার পার্থক্য কি? এটা এক্সট্রা কে এসছে CH2, এর পরেরটা যদি আসে নাম হবে বিউটেন, CH3 CH2 CH2 CH3। এদেরকে বলছে সমগণীয় অ্যালকেন। 2 নম্বর সমগণীয় শ্রেণী হলো অ্যালকিন। অ্যালকিন সাধারণ সংকেত CnH2n। উদাহরণ কি হয় না, CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন, আবার হবে CH3 CH ডাবল বন্ড CH2, প্রপিলিন, ইথিলিন, প্রপিলিন, সবাই এরও সাধারণ সংকেত কি দিলাম? CnH2n। অ্যালকিন, তাতে কি থাকে? একটি ডাবল বন্ড থাকে, ন্যূনতম ডাবল বন্ড থাকলে সেটা অ্যালকিন শ্রেণীর হয়, একটি সমগণীয় শ্রেণী। অ্যালকাইন, অ্যালকাইন CnH2n-2, এগুলো সব হাইড্রোকার্বন। উদাহরণ কি? অ্যাসিটিলিন, মিথাইল অ্যাসিটিলিন, একে বলা হবে মিথাইল অ্যাসিটিলিন। মিথাইল অ্যাসিটিলিন, মিথাইল তারপরে অ্যাসিটিলিন, এগুলো সব সাধারণ নাম। অ্যালকাইন হলো। এবার দেখো অ্যালকোহল। অ্যালকোহল একটি সমগণীয় শ্রেণী, তার সাধারণ সংকেত CnH2n+2+1 হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কে এসছে ওখানে? OH। সবাই এইখান থেকে আবার বোঝার চেষ্টা করো, এই অ্যালকেন CnH2n+2 যতগুলো হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন একটা কম, সেই জায়গায় কে এসছে না OH, অর্থাৎ এটা একটা অ্যালকিল। অ্যালকিল যেটা সেখানে হলো অ্যালকিল গ্রুপের সাধারণ ফর্ম, সেখানে OH এসছে, তাহলে এটা অ্যালকোহল হলো। অ্যালকোহলের উদাহরণ কি? মিথানল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল,
CH3 CH2OH, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। অ্যালকোহলের এরূপ অসংখ্য, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, কার্বন সংখ্যা আস্তে আস্তে বাড়লে পেন্টাইল অ্যালকোহল, হেক্সাইল অ্যালকোহল এরূপ নাম হতে পারে, নাম হয়ে থাকে। আমরা আপাতত মিথাইল, ইথাইল, প্রোপাইল অ্যালকোহল হয়। তাহলে অ্যালকোহল একটি অ্যালকোহলের এর একটি সমগণীয় শ্রেণী। সমগণ কেন? তাদের একই রকম কার্যকরীমূলক, একই রকম পরমাণু সবগুলো দেখে, এবার মিলিয়ে নাও। এখানেও কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এখানেও কার্বন হাইড্রোজেন অক্সিজেন, সাধারণ সংকেত একই হয়, একটির সঙ্গে আরেকটির পার্থক্য কি? CH2 পার্থক্য। তাই এদেরকে বলা হয় সমগণীয় শ্রেণী। আরো কয়েকটি সমগণীয় শ্রেণী তোমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে অ্যালকোহল হলো, এবার হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড দেখো 5 নম্বর হচ্ছে অ্যালডিহাইড, সাধারণ সংকেত CnH2n+1 CHO। এখানে n এর ভ্যালুটা মাথায় রাখবে, 0 হতে পারে। n এর ভ্যালু 0 1 2 3, এখানে 0 ভ্যালুগুলো সবগুলো কিন্তু কি ছিল? 1 ছিল, 1 দিয়ে 0 হতে পারে, অর্থাৎ 0 হলো হাইড্রোজেন একটা হবে। দেখো যদি 0 হবে হাইড্রোজেন CHO, তাই এখানে HCHO নাম ফর্মালডিহাইড, CH3CHO নাম অ্যাসিটালডিহাইড, CH3CH2CHO নাম প্রোপানালডিহাইড। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, এগুলো অ্যালডিহাইডের সমগণীয় শ্রেণী। 3টে করে কার্বন থাকবে, সেই রূপ যৌগগুলো 1 থেকে 3 দেখাচ্ছি তোমাদের সিলেবাস অনুযায়ী। এবার কিটোন, কিটোনে কি কার্যকরী মূলক থাকে সেটা নিশ্চয়ই জানো, গত ক্লাসে দেখিয়েছি। CnH2n+1 বন্ড, এখানে আসবে CO, কে আসবে? CO আসবে। এখানে দুটো হাইড্রোজেন কম হবে, কারণ দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে, দুটো হাইড্রোজেন বেরিয়ে আমরা জানি কার্বনিল বা কিটোনের কি থাকে? CO তে দুটো হ্যান্ড থাকে, দুটো হ্যান্ড থাকার জন্য এখানে দুটো হাইড্রোজেন অপসারিত হবে, এটা সাধারণ সংকেত হিসেবে বলতে পারি। তাই এর উদাহরণ কি হয় না, CH3 বন্ড CO বন্ড CH3 +2 হবে, 3, হ্যাঁ এখানে +2 হবে। অ্যাসিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডের দেখো কার্বক্সিলিক অ্যাসিড সাধারণ সংকেত CnH2n COOH+1 COOH। এখানেও n এর মান 0 1 2 3 হলে করেসপন্ডিং যে উদাহরণগুলো পাবো, যদি আমরা 0 হয় না HCOOH, n এর মান যদি 1 হয় CH3 বন্ড COO, এটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এর নাম ফর্মিক অ্যাসিড, এটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আবার CH3 CH2 COOH, এটা হলো প্রোপিওনিক অ্যাসিড। তাহলে এইগুলো অ্যালডিহাইড একটি সমগণীয় শ্রেণী, তার উদাহরণ এইগুলো। কিটোন একটি সমগণীয় শ্রেণী, এটা হচ্ছে অ্যাসিটোন। আবার একটা অ্যাসিটোন এর দিতে হয়, দেখো CH3 CH2 CO CH3, এর নাম হচ্ছে ইথাইল মিথাইল কিটোন। ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই সমগণীয় শ্রেণীগুলো তোমাদের সিলেবাসে আছে, সেই শ্রেণীগুলোর নাম, সমগণীয় শ্রেণীর নাম, তাদের সাধারণ সংকেত, উদাহরণ 1 থেকে 3টে কার্বন নিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। কিছু জিনিস এখানে তোমাদের মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিস করতে করতে তোমাদের তৈরি হয়ে যাবে। তাহলে সমগণীয় শ্রেণী জানলাম। এইবার আমরা জৈব যৌগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আইইউপ্যাক নেম। আইইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ, আইইউপ্যাক নেম বা আইইউপ্যাক নামকরণ
প্রথমেই বলে নিই আইপ্যাক নামকরণের প্রয়োজনীয়তা কেন হয়ে পড়ল। না, জৈব যৌগের যখন প্রথম জৈব যৌগের চর্চা শুরু হয় তখন জৈব যৌগের সংখ্যা কিন্তু কম ছিল, ফলে তখন জৈব যৌগ যে নামকরণ করা হয়েছিল সে উৎস অথবা কোনো না কোনো ল্যাটিন নাম থেকে নামগুলো হয়েছিল। যেমন দেখো মিথেনকে নামটা কিভাবে এসছে, না মিথেন পাওয়া যেত মার্সি এলাকা। মার্সি মানে কি, যেটা জলাশয় ঝোপঝাড় তাদের পচনে তৈরি হতো মার্স গ্যাস, সেখান থেকে মিথেন কথাটা এসছে। আবার লাল পিঁমড়েকে ফর্মিকা বলে, ল্যাটিন কথায় ফর্মিকা বলে। এই লাল পিঁমড়ের হুল থেকে যে অ্যাসিডটা বের হয় তাকে বলে ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড যেটা এখনই বললাম HCOOH, এটাকে যে বন্ডিং স্ট্রাকচার দেওয়া হয় এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড এর গঠনে কতগুলো কার্বন আছে, কতগুলো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এই নামের মধ্যে কিন্তু পাচ্ছি না। এদেরকে কমন নাম বা ট্রিভিয়াল নেম বলা হয়। কোনো উৎস বা বিশেষ কোনো ভাবে আগে জৈব যৌগের সংখ্যা কম ছিল, নামগুলো করা হয়েছিল, একে ফর্মিক অ্যাসিড বলা হয়। কেন ফর্মিক অ্যাসিড বলা হয়, না ফর্মিকা লাল পিঁমড়েকে বলা থেকে এসছে বলে ফর্মিক অ্যাসিড। কিন্তু বর্তমানে যখন জৈব যৌগের সংখ্যা অনেক বেড়ে গেল তখন জৈব যৌগগুলোর নামগুলো কোনো অযৌক্তিক নামগুলো মনে রাখা এবং চর্চা করার সমস্যা হয়। তাতে আন্তর্জাতিক রসায়নবিদরা 1967 সালে রসায়ন সম্মেলনে তারা একটা সিদ্ধান্ত নিল যে জৈব যৌগগুলোর একটা বিশেষ পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে বিজ্ঞানসম্মতভাবে নামকরণ করার প্রয়োজন আছে। তাই তারা আইইউপ্যাক পদ্ধতিতে নাম প্রচলন শুরু করল। আইইউপ্যাকের ফুল ফর্ম কি, না IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আন্তর্জাতিক যে রসায়নের একটা সংস্থা আছে সেই সংস্থাকে আইইউপ্যাক বলা হয়। তারা 1993 সালে আইইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগগুলোর নামের একটা বিজ্ঞানসম্মত নিয়ম চালু করে। তার ভিত্তিতে জৈব যৌগগুলোর একটি সুশৃঙ্খল নামকরণ করা হয়। তাহলে নামকরণে প্রবেশ করি। আইইউপ্যাক নামকরণে প্রথমেই 3টে পদ আমাদের মাথায় রাখতে হবে। একটাকে বলা হয় শব্দমূল বা যাকে বলা হয় রুট নেম, রুট ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলা হয়। রুট ওয়ার্ড, তারপরে প্রত্যয়, তারপরে প্রত্যয়, সাফিক্স, তিনি আসছে উপপদ বা প্রেফিক্স। শব্দমূল কি, প্রথমেই আমরা জানি রুট নেম বা শব্দমূল কাকে বলে। শব্দমূল হলো জৈব যৌগের কার্বন শৃঙ্খলে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, কার্বনের যে ক্যাটিনেশনের জন্য শৃঙ্খল আছে, দীর্ঘতম কার্বন শৃঙ্খল, সেখানে কার্যকরীমূলক নিয়োগ করতে পারে। যদি কার্যকরীমূলকে কার্বন থাকে, মনে করো অ্যালডিহাইড, অ্যাসিড গ্রুপ, এতে কার্যকরীমূলকে কি আছে, কার্বন আছে। অ্যালডিহাইডে CHO কার্বন আছে, অ্যাসিড গ্রুপ COOH কার্বক্সিলিক অ্যাসিড, সেখানেও কার্বন আছে। ওই কার্বন ধরে নিয়ে যে দীর্ঘতম কার্বন শৃঙ্খল পাওয়া যায়, সেই কার্বন শৃঙ্খলের কার্বন সংখ্যা অনুযায়ী তাদের কার্বন সংখ্যাকে সূচিত করার জন্য একটা নাম দেওয়া হয়, কতগুলো কার্বন আছে, সেটাই হচ্ছে শব্দমূল বা রুট ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা হয়। অর্থাৎ যদি সেখানে কিভাবে যে CO একটি কার্বন থাকে তাকে অ্যালোক নাম দিয়ে বলা হয়, অ্যালোক। সবই এসছে কিন্তু অ্যালকেন থেকে। অ্যালোক গুলো কি হবে, একটি কার্বন থাকলে বলে মিথ, দুটো কার্বন থাকলে বলে ইথ, তিনটে কার্বন যদি থাকে ওই শৃঙ্খলে তাকে বলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট, তোমাদের 5টা থাকলে C5 থাকলে পেন্ট। এইভাবে উচ্চারিত হবে কতগুলি কার্বন আছে তার নিরিখে। একটি কার্বন থাকলে মিথ, অ্যালোক,
অ্যালকিল বা অ্যালকেনের সাধারণ ফর্ম মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। অ্যালকেন যদি হয় তার সঙ্গে এন যুক্ত হয়, এই জন্য দেখুন একটা কার্বনের মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, প্রোপ যোগ এন প্রোপেন, বিউট যোগ এন বিউটেন, পেন যোগ এন পেন্টেন। ঠিক এভাবে কার্বন সংখ্যাগুলো শব্দমূল দ্বারা প্রকাশ করা হয় এই উচ্চারণ দ্বারা কার্বন সংখ্যাগুলোকে বোঝানোর জন্য। অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। এক কারণে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন, তারপরে হেক্স, হেপ্ট, অন্য কিছু আছে, তার শব্দমূল হয়ে গেল। এবার আমরা আসব প্রত্যয়। শব্দমূলের পর প্রত্যয়। প্রত্যয়টা কি? সাফিক্স, অর্থাৎ পরে সর্বশেষে উচ্চারিত হবে। প্রত্যয় আবার দুই রকমের হয়, একটা হচ্ছে প্রধান প্রত্যয়, একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় কারা? না, ওই কার্বন শৃঙ্খলটি সম্পৃক্ত না অসম্পৃক্ত তাকে বোঝানোর জন্য যে প্রত্যয় হয়। যেমন অ্যালকেন যদি এক বন্ধন থাকে প্রত্যয় হবে এন। প্রত্যয় কি আসবে? এন। অ্যালোক শব্দমূল প্লাস এন, তার সঙ্গে আসবে সেটা পাবে অ্যালকেন। শব্দমূল প্লাস ইন তৈরি হবে অ্যালকিন। শব্দমূল প্লাস আইন। এর আগে আমরা নামগুলো জেনেছি, এবার সেটা কিভাবে এসেছে বিজ্ঞানসম্মতভাবে সেটা জানছি। অ্যালকিন এবার হচ্ছে অ্যালকাইন। শব্দমূলের সঙ্গে অর্থাৎ কার্বন সংখ্যার সঙ্গে যদি এন যুক্ত হয় তৈরি হয়েছে অ্যালকেন। শব্দমূলের সঙ্গে ইন হলে অ্যালকিন, শব্দমূলের সঙ্গে আইন আসলে অ্যালকাইন। দু একটা উদাহরণ দিই তবে বুঝতে সুবিধা হবে। প্রধান প্রত্যয়ে আছে, প্রধান প্রত্যয়ে অ্যালকেনে যেমন ধর CH3, CH2, CH2, CH4, এর আইউপ্যাক পদ্ধতিতে নামটা কি করে এসেছে নামটা অলরেডি জানি। কার্বন শৃঙ্খলটা যে দিক থেকে আমরা নাম্বার করতে পারি 1 2 3 4, চারটে আছে। চারটে থাকলে কি কটা কার্বন আছে? চারটে কার্বন। কি উচ্চারণ হয়? না বিউট। অ্যালক উচ্চারণ বিউট, শব্দমূল বিউট হলো। তার সঙ্গে এটা কি সব এক বন্ধন আছে, তাহলে এক বন্ধন থাকলে এক বন্ধন সম্পৃক্ত অ্যালকেন হয় এন, তাহলে তৈরি হয়ে যাচ্ছে বিউটেন। এর নাম কি? না বিউটেন। আর ইংলিশে যদি হয় বিউটেন, তো এখানে ইটা আসবে না, এন, এই ইটা কাটা যাবে। কাটা গিয়ে তৈরি হবে বিউটেনি। তাই তো? এই ইটা কিন্তু থাকবে না, ইংলিশে ই থাকবে না। তাই অ্যালকেন থেকে অ্যালকেনের নামকরণে শব্দমূলে যতগুলো কার্বন থাকবে তার সঙ্গে এন যোগ করো। বাংলাতে এন যোগ করলে আমরা মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, বিউট যোগ এন বিউটেন। এটা হচ্ছে অ্যালকেনের আইউপ্যাক পদ্ধতির নাম, এভাবে এসেছে। থাক। এবার দেখো অ্যালকিন। অ্যালকিনের কিভাবে নামকরণ আসবে? না CH2 ডাবল বন্ড CH2, কতগুলো কার্বন আছে? দুটো কার্বন। কি উচ্চারণ হয়? না ইথ। এর সঙ্গে কি আসবে? ইথ হলো, তার সঙ্গে ইন, নাম হয়ে গেল ইথিন। অ্যালকিনের হচ্ছে ইথিন। দুটো কার্বন, দুটো কার্বনে ইথ, C2 যেহেতু আছে। আবার দেখো CH3 CH ডাবল বন্ড CH2, কটা কার্বন আছে? এই দিক থেকে নাম 1
2 3 নাম্বার একটা নিয়মও আছে, যেদিক থেকে আমরা অসম্পৃক্ত অথবা কার্যকরী মূলক পাবো, অসম্পৃক্ত দ্বিবন্ধন ত্রিবন্ধন অথবা কার্যকরী মূলক যেদিক থেকে পাবো সেদিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে 1 2 3, তাহলে কি হয়ে গেল, কতগুলো কার্বন, 3টে কার্বন। কি উচ্চারণ, শব্দমূল কি হয় না প্রোপ, প্লাস কি আসবে, ডাবল বন্ড থাকলে ইন উচ্চারণ হয়, তাহলে ইন, তাহলে হয়ে গেল প্রোপিন। প্রোপিন এটা হচ্ছে অ্যালকিনে। আবার যদি আমরা অ্যালকাইনে যাই, তাহলে অ্যালোক যোগ আইন, অ্যালকাইনে কি হয়, অ্যালকাইন তৈরি হয়েছে কি করে না অ্যালোক, শব্দমূল অ্যালোক যোগ আইন তৈরি হয় অ্যালকাইন, তৈরি হচ্ছে অ্যালকাইন। তাহলে উদাহরণ দেখো, CH কতগুলো কার্বন আছে, দুটো কার্বন, দুটো কার্বন হলে কি উচ্চারণ হয় না ইথ, দুটো কার্বনে ইথ, তার সঙ্গে কাকে দিতে হবে আইন, নাম হয়ে যাচ্ছে ইথাইন। দুই কার্বনের অ্যালকিন, অ্যালকেন ইথেন, দুই কার্বনের অ্যালকিন ইথিন, দুই কার্বনের অ্যালকাইন ইথাইন। আবার দেখো CH3C ট্রিপল বন্ড CH, যাকে আমরা সাধারণ নাম বলেছিলাম মিথাইল অ্যাসিটিলিন, যাকে এর সাধারণ নাম অ্যাসিটিলিন, কিন্তু আইউপ্যাকে কি নাম হচ্ছে ইথাইন। এর সাধারণ নাম মিথাইল অ্যাসিটিলিন, কিন্তু আইউপ্যাকে নাম কি হবে, 3টে কার্বন, উচ্চারণ হবে প্রোপ যোগ আইন, প্রোপাইন, নাম হয়ে গেল প্রোপাইন। 3 কার্বনের আছে বলে নাম হয়ে গেল প্রোপাইন, প্রোপ যোগ আইন, প্রোপাইন। তাহলে প্রধান প্রত্যয় এখানে এন ইন আইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অর্থাৎ এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন, প্রধান প্রত্যয়গুলো অনুযায়ী উচ্চারণ হয়ে গেল। এবার অপ্রধান প্রত্যয় কারা সেটা একটু জানি আমরা। অপ্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয় হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকগুলো নিয়ে যখন জৈব যৌগ হবে, এই কার্যকরী মূলকগুলো অপ্রধান প্রত্যয় রূপে উচ্চারিত হবে। তাহলে কার্যকরী মূলক কারা, দেখো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। আপাতত এইগুলো তোমাকে দিচ্ছি। তাহলে অ্যালকোহলে কি থাকে না OH, এখানে কি থাকে অ্যালডিহাইডে CHO, কিটোনে বন্ড CO, আর অ্যাসিডে COOH, এটা জানো। এখানে আইউপ্যাকে এদের উচ্চারণ কি হবে, OH থাকলে উচ্চারিত হয় অল, OL অল। আইউপ্যাকে উচ্চারিত হবে যাদের প্রধান প্রত্যয় রূপে, অপ্রধান প্রত্যয় রূপে উচ্চারিত হবে অল, অ্যালডিহাইডের উচ্চারিত হবে এল, AL, কিটোনে উচ্চারিত হবে ওন, কিন্তু উচ্চারিত হবে না ওন রূপে উচ্চারিত হবে। আর অ্যাসিড গ্রুপ থাকলে উচ্চারিত হবে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড রূপে উচ্চারিত হবে। তাহলে মনে রাখো অ্যালকোহলে অল, তাহলে প্রথমে কি শব্দ অল, এল, ওন, ও এন ই, ওয়ান হবে না, এটা ওন হবে, এটা হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে অ্যালকোহল থাকলে অল উচ্চারণ হবে, সেই OH গ্রুপ থাকলে অল উচ্চারণ হবে। তারপরে অর্থাৎ পদ্ধতিটা কি হবে না শব্দমূল প্লাস অপ্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয় দিয়ে উচ্চারণ হবে। তাহলে অ্যালকোহল, এবার যে একটা উদাহরণ নিয়ে বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়া যাক। অ্যালকোহলের কি
কিভাবে হবে? তাহলে দেখো CH3OH সাধারণ নাম কি? মিথাইল অ্যালকোহল। কটা কার্বন আছে? কিন্তু আইউপ্যাকে কি বলছে? যতগুলো কার্বন আছে সেই কার্বন সংখ্যাটা একটা কার্বন আছে, C1 একটা কার্বন, তাহলে কি উচ্চারণ হয়? মিথ। এখানে অ্যালকোহল মিথ উচ্চারণ হলো। অর মিথান থেকে মিথেন, অর্থাৎ এখানে মিথেন প্লাস অল, মিথেনের ই বাদ যাবে, তৈরি হয়ে গেল মিথানল। মিথেন যোগ অল মিথানল, এক কার্বনে এখানে মিথেন উচ্চারণ, মিথ না নিয়ে এখানে মিথেন উচ্চারণ হয়, মিথেন যোগ অল মিথানল। ঠিক অনুরূপভাবে CH3CH2OH দুটো কার্বন আছে, ইথেন থেকে এসছে ধরে নিতে হবে, ইথেন যোগ অল তৈরি হবে ইথানল। এর নাম কি? ইথানল। আবার দেখো CH3CH আবার CH3 এইখানে OH আছে, তৈরি নাম কটা কার্বন? তিনটে। এখন এই নাম্বারিং করতে 1 2 3, কোথায় OH আছে? 2 নম্বর কার্বনে। তাই এর নামকরণে, এই নাম্বারিং এর একটা বিষয় আছে, বলতে হবে কোথায় না প্রোপ। কোথায় আছে অল? 2 নম্বরে প্রোপ, প্রোপান, প্রোপ না হয় প্রোপান, প্রোপান। কোথায় অল? 2 নম্বর কার্বনে অল, প্রোপান টু অল, নাম হবে প্রোপান টু অল। অনুরূপভাবে অ্যালডিহাইড যদি থাকে, অ্যালডিহাইডের কি হয়েছিল না? অ্যালডিহাইডের অ্যাল উচ্চারণ হয়েছিল, তাই এইচ অ্যালডিহাইডে চলে আসি। অ্যালডিহাইড HCHO, আইউপ্যাকে নাম হয় এক কার্বন, নাম হয়, একে সাধারণ নাম হচ্ছে ফর্মালডিহাইড, কিন্তু আইউপ্যাকে নাম হয় এক কার্বনের অ্যাল আসবে, নাম হয় মিথানেল। মিথেন যোগ অ্যাল যোগ অল নয়, এটা অ্যাল হয়, মিথানেল। আবার CH3CHO সাধারণ নাম অ্যাসিটালডিহাইড, দুটো কার্বনের অ্যালডিহাইড, আইউপ্যাকে হবে ইথানেল, ইথান যোগ অ্যাল ইথানেল, ইথান যোগ অ্যাল ইথানেল। তিনটে কার্বন CH3CH2CHO, তিন কার্বনের প্রোপানেল, প্রোপানেল, প্রোপান যোগ অ্যাল প্রোপানেল, অ্যাল উচ্চারণ অ্যালো যোগ অ্যাল অ্যালকানেল উচ্চারণ হয়, অ্যালকানেল থেকে নাম হচ্ছে প্রোপানেল। কিটোনে চলে এসো, অ্যালডিহাইড হয়ে গেল, আইউপ্যাকে এইভাবে অ্যাল উচ্চারিত হচ্ছে এদের। কিটোনে ওন উচ্চারিত হয়, কিটোন। একটা কিটোনের উদাহরণ, কিটো গ্রুপ থাকে COCH3, তিনটে কার্বন আছে, তাহলে তিন কার্বনে প্রোপ, তার সঙ্গে প্রোপান যোগ ওন দাও। কিটোনে এই CO থাকলে ওন উচ্চারণ, নাম হচ্ছে প্রোপানন, প্রোপানন। প্রোপেন যোগ ওন, শব্দমূল হচ্ছে প্রোপেন, তিন কার্বন শব্দমূল, তার সঙ্গে যে অপ্রধান প্রত্যয় ওন, প্রোপেন যোগ ওন প্রোপানন। এই আপাতত কিটোনের একটাই মনে রাখলে হবে তোমাদের। আবার দেখো বড় বড় নাম আমি পরে শেখাচ্ছি, আগে একদম ছোটগুলোই দেখো। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে একদম এক কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, একটাই কার্বন আছে, এক কার্বন থাকলে মিথ, তাহলে মিথানোইক অ্যাসিড হবে, কারণ মিথেনের সঙ্গে ওইক অ্যাসিড, মিথান এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। মিথান যোগ ওইক অ্যাসিড।
মিথানোয়িক অ্যাসিড। মিথান যোগ ওয়িক অ্যাসিড নাম হলো মিথানোয়িক অ্যাসিড। কেন না একটা কার্বন আছে তার সঙ্গে ওয়িক অ্যাসিড যুক্ত হয়েছে, কিন্তু সাধারণ নাম দেখো ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড নামের মধ্যে কিন্তু কতগুলো কার্বন বা তার বিজ্ঞানসম্মত পদ্ধতি সুশৃঙ্খল ছিল, কিন্তু মিথানোয়িক অ্যাসিড বললে বোঝা যাচ্ছে এক কার্বনের অ্যাসিড, এক কার্বন যুক্ত অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড। মিথ কথাটা এসেছে একটি কার্বন থেকে। ঠিক দেখো অ্যাসিটিক অ্যাসিড, তাই বলা হয় আইপ্যাক পদ্ধতি তুলনামূলকভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতি। অ্যাসিটিক অ্যাসিড কতগুলো কার্বন আছে? দুটো কার্বন, তাহলে ইথান হবে, ইথান যোগ ওয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তিনটে কার্বন যদি হয় CH3 CH2 COOH নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপান থেকে এসে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করার সময় কতগুলো কার্বন আছে সেই অনুযায়ী উচ্চারণ হবে, এবং যে কার্যকরী মূলক আছে তার যা অপ্রধান প্রত্যয় রূপে যে উচ্চারিত হয় তার সঙ্গে যোগ করে দাও। আইউপ্যাক পদ্ধতিতে তোমাদের এই লেভেলের নামটা আমরা করতে পারবো। এবার একটু বড় যদি হয় তার আইউপ্যাক পদ্ধতির একটু নিয়ম বলি। একটু বড় জৈব যৌগ হলে প্রথমেই আমাদের কাজ হবে, আরো একটা থেকে গিয়েছে উপপদ। উপপদ কারা? যাদেরকে প্রিফিক্স বলা হয়। প্রিফিক্স হচ্ছে কার্যকরী মূলক নয়, তারা কার্বন শৃঙ্খলের শাখা রূপে পরিগণিত, শাখা রূপে ধরা হয়। যেমন অ্যালকিল গ্রুপগুলো উপপদ হতে পারে। আবার ক্লোরাইড, ব্রোমাইড, অ্যামিন, নাইট্রো এরা হচ্ছে উপপদ রূপে উচ্চারিত হয়। এরা আগে উচ্চারিত হয়ে যাবে, অর্থাৎ শব্দমূলের আগে প্রেফিক্স আসে। তাই উচ্চারণের যে পদগুলো মানে আইউপ্যাক নামকরণের যদি আমরা তিনটাকে জুড়ি, অর্থাৎ উপপদ, প্রত্যয় আর শব্দমূল, তাদের ক্রমটা কিরূপভাবে প্রথমে আসে? উপপদ যদি থাকে তার প্লাস শব্দমূল, শেষে আসবে কি না প্রত্যয়, দিয়ে সমান আইউপ্যাক নাম। উপপদ দেব, তারপর শব্দমূল, তারপর প্রত্যয়। প্রত্যয়টা প্রধান অপ্রধান কি হবে সেই অনুযায়ী দেখে নিতে হবে কার উপস্থিতি আছে। সেখান থেকে আমরা জুড়ে যদি দিই কি পাবো? আইউপ্যাকের নাম পাবো। একটা উদাহরণ নিয়ে বোঝানোর চেষ্টা করি যে কি করে, এবং তার নিয়মটাও বলে নিই, যে এটা অবশ্যই মাথায় রাখবে। এবার নিয়মটাও বলে নিই কি হবে আইউপ্যাক পদ্ধতির নিয়মটা কি। এক নম্বর নিয়ম, দুটো নিয়ম তোমাদের মুখ্যত মনে রাখলে হবে। মুখ্য তোমাদের এই লেভেলে প্রথম নিয়মটা হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, কার্যকরী মূলক যেদিকে আছে সেই দিক থেকে, কার্যকরী মূলক বা দ্বিবন্ধন ত্রিবন্ধন যেদিকে আছে সেই দিক থেকে কার্বন সংখ্যা কাউন্ট করে দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ধারণ করতে হবে, অর্থাৎ কতগুলো কার্বন আছে নাম্বারিং করতে হবে। পরের স্টেপ কি? ওই যে পদটা শিখিয়ে দিলাম উপপদ, তারপর দেখতে হয় কোনো প্রতিস্থাপক আছে কিনা, প্রতিস্থাপকের শাখা আছে কিনা, যাকে বলে উপপদ, সেটা দেখে নিতে তার আগে নাম হবে। তার দ্বিতীয় স্টেপ হচ্ছে উপপদ, শব্দমূল, প্রত্যয় যোগ করে জৈব যৌগটার নাম করো। তাহলে নিয়ম এক নম্বর জানলে দীর্ঘ কার্বন শৃঙ্খল, দুই নম্বর হচ্ছে কার্বন শৃঙ্খল বের করার পর উপপদ, শব্দমূল আর প্রত্যয়, যেটা আগে শিখিয়ে দিলাম কি কি উচ্চারণ হয় সেগুলো জুড়ে দিলেই আমরা জৈব যৌগের নাম পেয়ে যাব। একটা উদাহরণ দেখো, উদাহরণ CH3CH, এখানে OH আছে, CH2CH3, এর আইউপ্যাক পদ্ধতির নাম কি হবে? এখানে কার্যকরী মূলক রূপে কে আছে? OH আছে। তাহলে OH-টা যেদিকে আছে সেই দিক থেকে কার্বনের কাউন্টিংটা শুরু হবে। আমরা 1 2 3 4 1 2 3 4 কোন দিক থেকে করব? OH-টা যেহেতু এই দিক থেকে গেলে 2 নম্বরে পাচ্ছি,
তাহলে এই দিক থেকেই শুরু করতে হবে 1 2 3 4। তাহলে কার্বনের সংখ্যা নিয়ম বলছে কার্বন অনুযায়ী নাম্বারিংটা করা হলো। নাম্বারিং এ তাহলে কতগুলো কার্বন আছে? 4টে কার্বন আছে। তাহলে 4টে কার্বন হলে উচ্চারণ কি হবে? প্রোপ। আর অ্যালকোহলে প্রোপান হয়, তাহলে প্রোপান। কোথায় OH আছে? এখানে দেখো কার্যকরী মূলক রূপে অ্যালকোহল। অ্যালকোহলের আইউপ্যাকের যে অপ্রধান প্রত্যয় রূপে যে উচ্চারণ সেটা কি হয়? অল। কোথায় অল আছে এইটাই মনে রাখবে। কোথায় অল না? 2 নম্বর কার্বনে আছে, তাহলে 2 অল, এর নাম হবে প্রোপান 2 অল। 1 নম্বরে যদি OH থাকে, এই রূপ যদি থাকে দেখো CH3 CH2 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 OH, এই প্রান্তে OH আছে। এখানে প্রান্তে OH এর নাম্বারিংটা কোন দিক থেকে করব? এই দিক থেকে হবে 1 2 3 4। এখানে নাম হবে কিন্তু শুধু প্রোপান, সরি প্রোপান হয়নি, এখানে ভুল হয়েছে, এটা ভুল হয়ে গেছে, একটু দেখে নাও। এটা 4টে কার্বন থাকলে প্রোপান হয় না, বিউটান। কি হয়? বিউটান 2 অল। 4 কার্বন বিউটান, বিউটান 2 অল। এখানেও 4টে আছে, উচ্চারণ কি হবে? বিউটান 1 একে অল। কিন্তু এই 1 অলের ক্ষেত্রে লেখা হয় না, সরাসরি একে বলে দেওয়া হয় বিউটানল। বিউটানল। 1 নম্বর পজিশনকে সংখ্যা দিয়ে প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে না। এখানে বিউটান 2 অল, এটাকে নরমাল বলবো, বিউটানল বললেই হবে। অর্থাৎ কার্যকরী মূলক কোথায় অবস্থান করছে সেই কার্বনের সংখ্যাটা এখানে বসে, তবেই বুঝতে পারবো যে 2 অল মানে কি, OH-টা 2 নম্বর কার্বনে আছে। তাই তো বলা হয়েছে আইউপ্যাক পদ্ধতিটা সুশৃঙ্খল এবং বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছে। আরো একটা উদাহরণ দেখো, একটা যে শাখা থাকে কি হবে সেটা দেখে নাও। CH3 CH, এখানে 3 COOH, কি আছে এখানে? কার্যকরী মূলক রূপে কি আছে? অ্যাসিড আছে, অ্যাসিড গ্রুপ। এখানে একটা শাখা হয়ে আছে, অর্থাৎ একটা প্রিফিক্স একটা পাওয়া যাচ্ছে এখানে। তা নাম্বারিংটা প্রথমে করবে কি করে? দীর্ঘ কার্বন শৃঙ্খল যতগুলো 1 2 3, এদিকে লাফিয়ে এলে হবে না, কার্বন কার্বন চেন ওয়াইজ এগোতে হবে। চেইন যেন বা শৃঙ্খল যেন না ভেঙে যায়। 4টে কার্বন থাকলেও দীর্ঘতম কার্বন শৃঙ্খল 1 2 3 অথবা 1 2 3, 1 2 3। আমরা এখানেও 3 দিতে পারতাম, যে কোনো একটা নিলেই হবে। আমরা এখানে শাখা হিসেবে ধরছি। আবার যদি 1 2 3 আসতাম তখন এটা শাখা হয়ে যেত। তাহলে 1 2 3টে পেলাম। 2 নম্বর কার্বনে কি আছে? একটি উপপদ আছে যার CH3 বন্ড, নাম কি আমরা জানি? মিথাইল। কত নম্বরে আছে? 2 নম্বরে, তাই বলা হবে 2 মিথাইল। 2 মিথাইল। 3 কার্বনের অ্যাসিড, নাম হয় প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, কারণ আইউপ্যাকে ওয়িক অ্যাসিড হল প্রোপান যোগ ওয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এইভাবে আমরা কার্বন সংখ্যা দিয়ে আমরা জৈব যৌগগুলোকে চিহ্নিত করার পর কার্যকরী মূলক উপস্থিত, তার অপ্রধান প্রত্যয় রূপে উচ্চারণ দিয়ে আমরা জৈব যৌগগুলোর নামগুলো করতে পারি। তোমরা যদি প্র্যাকটিস করো দেখবে তোমাদের তিনটে কার্বন নিয়েই, তোমরা 3-4টে কার্বন নিয়ে প্র্যাকটিস করো, কার্যকরী মূলকগুলোর অপ্রধান প্রত্যয় রূপে উচ্চারণগুলো কি হয় সেটা মুখস্থ রাখবে, এবং কার্বন সংখ্যা অনুযায়ী যে শব্দমূল মিথ ইথ প্রোপ বিউট সেটা যদি মাথায় রাখতে পারো, আইউপ্যাকের নামকরণ তোমাদের সমস্যার কথা নয়, অবশ্যই তোমরা পারবে। তাহলে জৈব যৌগের আইউপ্যাকের নামকরণ শেখালাম। আমরা জানলাম আছে অ্যালকিল গ্রুপ কারা, সমগণীয় শ্রেণী কারা। ঠিক আছে, আজকের ক্লাস এইখানেই বন্ধ করছি। ধন্যবাদ সবাইকে।